সে কি করলো ওই আইএসআর এর করেসপন্ডিং আইএসআর এ গেল আইএসআর জিনিসটা কি আইএসআর মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কি এটা কি ইন্টারাপ্ট সার্ভিস ইন্টারাপ্ট যখন আমি ইন্টারাপ্ট করি তখন একটা স্পেশাল প্রোগ্রাম আমি স্পেশাল প্রোগ্রাম লিখে দিই যে ইন্টারাপ্ট হলে তুমি এই কাজটা করো এক্স্যাক্টলি ঠিক আছে এক একটা ডিভাইসের জন্য এটা কিন্তু এক এক রকম ঠিক আছে ধরেন আমাদের 8086 এর ক্ষেত্রে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আছে 256 ঠিক আছে ধরেন আমি আমার পিসির সাথে প্রিন্টার কানেক্ট করছি কিবোর্ডটা এগুলো প্রথমে কি এগুলো কি ইনস্টল করতে হয় না এই যে যখন ইনস্টলেশনটা হয় তখন কিন্তু এটার আইএসআরটা সেভ হয়ে যায় পরবর্তীতে যখন কোনো ইন্টারাপ্ট ডিভাইসগুলো করে তখন কিন্তু প্রসেসর ওই আইএসআর এ ওই আইএসআরটা এক্সিকিউট করে আমার কথা বুঝতে পারছেন কি বলছি সিরিয়াল প্রিন্ট টাইপ ধরেন আপনি প্রথম যখন কোনো ডিভাইস ইনস্টল করতেছেন আপনি পিসির সাথে যখন কানেক্ট করছেন তখন ওই যে ইনস্টলেশনটা হয় ওটার সাথে আসলে কি হয় আইএসআরটা সেভ হয়ে যায় তো ওইটার যে করেসপন্ডিং আইএসআর যখন ওই ডিভাইস কোনো রিকোয়েস্ট পাঠায় তখন ওই আইএসআরটাই যে প্রসেসর এক্সিকিউট করে তো ওই সেটার কথাই বলতেছে যে আমাদের কোন ইন্টারাপ্ট হলো তার উপর বেস করে এক একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট হতে পারে ইটস কাইন্ড অফ এ ফাংশন অর প্রোগ্রাম ঠিক আছে যেমন ধরেন আমরা যখন এডিটি ব্যাংকিং বা সার্ভিস একটা ডক্টর সার্টিফিকেট কোড করে আসছি আপনি রাস্তায় লিখছেন ওইখানে আমরা ডিলে লুপ দেখছিলাম ডিলে করার জন্য আমরা কিছু লুপ তৈরি করছিলাম তো ওইখানে আমরা এইভাবে লিখছিলাম যে কল ডিলে লিখছিলাম না কল ডিলে লিখছিলাম আচ্ছা এখন দেখেন কল ডিলের ক্ষেত্রে কি হয় যখনই আমি কল ডিলে বলি নিচে কিন্তু আমি ডিলে নামে একটা সাবরুটিন লিখে আসছিলাম একটা ফাংশন ডিলে নামে লিখে আসছিলাম তাই না ডিলে লুপ লিখে আসছিলাম না তো যখন আমি কল ডিলে বলতেছিলাম ওইটা কিন্তু ওই ডিলে সাবরুটিনে জাম্প করতেছিল ব্যাক করতেছিল কিভাবে রিটার্ন ইনস্ট্রাকশন দিয়ে তাই না আপনারা ওই যে লুপ যখন শেষ হইছে নিচে কি করছেন আরইটি লিখছেন না রিটার্ন দিয়ে কিন্তু সে ব্যাক করে তো এখানকার প্রসিজারটাও কাইন্ড অফ সেম কিছু পার্থক্য আছে সেদিকে আমি যাচ্ছি প্রথমে সে এই ইন্টারাপ্ট যখন পেল ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে কোন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে সেটা ডিপেন্ড করবে সে কোন ইন্টারাপ্ট পাইছে তার উপর 8086 এ 256 টা ইন্টারাপ্ট আছে আমি এখানে লিখছি না INTN এর ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে এখন যদি এটা INT 0 হয় ইন্টারাপ্ট 0 হয় তাহলে একরকম আইএসআর 1 হলে অন্যরকম আইএসআর 2 হলে অন্যরকম আইএসআর 255 হলে আরেকরকম আইএসআর দ্যাট মিন্স 256 রকম আইএসআর আছে এখন এই আইএসআর এ গেল আইএসআরটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা এক্সিকিউশন হলো তারপরে রিটার্ন ইনস্ট্রাকশনের থ্রু ব্যাক করতেছে কোথায় মেইন প্রোগ্রামে ব্যাক করতেছে এখন আমরা ওইখানে যে রিটার্ন ইনস্ট্রাকশন লিখছিলাম সেটা হচ্ছে আইটি তাই না এটা লিখছিলাম রিটার্ন এটা হচ্ছে আই রিটার্ন মানে ইন্টারাপ্ট রিটার্ন এতটুকুই পার্থক্য আরেকটা ইন্টারাপ্ট করবে তারপর ওই ইন্টারাপ্ট রিটার্ন করবে এটা দিয়ে মানে কিভাবে করবে বুঝিনি এটা কি বলবো একটা ফাংশন করছে আইএসআর এর যে প্রোগ্রামটা এই প্রোগ্রামের সাথে এই আই রিটার্নটা থাকবে এটা থ্রুই সে ব্যাক করবে ঠিক আছে কারণ এটা শেষ হলে তো তাকে ব্যাক করতে হবে আপনাদের এটা চিন্তা করেন আপনারা যে ডিলে সাবমিট নিয়েছিলেন ওটার সাথে রিটার্ন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন না কাইন্ড অফ সেম ঠিক আছে শুধু ওইটা রিটার্ন এটা হচ্ছে আই রিটার্ন এখন দেখেন এই ইন্টারাপ্ট বা মেইন প্রোগ্রামের যে কন্ট্রোল সে এই মেইন প্রোগ্রাম থেকে আইএসআর এ গেছে আইএসআর থেকে তাকে অবশ্যই যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে মেইন প্রোগ্রামে ব্যাক করতে হবে এই যে যাওয়া আসার বিষয়টা এখানে কিছু বোঝার বিষয় আছে আইপি কি আপনারা জানেন আইপি কি থাকে আইপিতে এই আইপি জিনিসটা না আইপি কি আইপি অ্যাড্রেসের কথা বলি না আমাদের প্রসেসরে 8086 এর রেসপেক্ট আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার এটা রেজিস্টার ঠিক আছে ইনস্ট্রাকশন পয়েন্টার সব প্রসেসরে থাকে অ্যাডভান্স প্রসেসরের কথা বললে সেই প্রসেসরেও থাকে এটা কি করে আসলে
কিন্তু কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে ওটা ইনস্ট্রাকশন পয়েন্টারটা যেখানে থাকে ওইটা এক্সিকিউট নাম থেকেই তো বোঝাচ্ছি ইনস্ট্রাকশন পয়েন্টার। তার মানে ধরেন এখানে ধরে নিচ্ছি মেইন প্রোগ্রামে 100টা ইনস্ট্রাকশন আছে, ধরে নিচ্ছি, ঠিক আছে? এখন 60টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, 60টা এক্সিকিউট হয়েছে, 61 নাম্বার ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। তখন এই 61 নাম্বার 60টা এক্সিকিউশন হইলো, বুঝেন? তখন কিন্তু আইপিতে 61 নাম্বারের অফসেট অ্যাড্রেসটা থাকবে। আইপি কি করে, যে প্রোগ্রামটা এক্সিকিউশন হচ্ছে সেই প্রোগ্রামের অফসেট অ্যাড্রেস শো করে এবং নেক্সট ইনস্ট্রাকশনে যেটা এক্সিকিউশন হয়ে গেল তার পরবর্তী ইনস্ট্রাকশনে অফসেট শো করতেছে। দ্যাট মিন্স একটা জিনিস বুঝতে, মানে আপনাদের এতক্ষণ বুঝে থাকার কথা, যখন জাম্পটা হচ্ছে একটু খেয়াল করেন, যখন জাম্পটা হচ্ছে তখন আইপিতে কি থাকবে, পরেরটা নাও। জাম্প হওয়ার আগ পর্যন্ত কি থাকবে, পরের ইনস্ট্রাকশনের অফসেট, মানে যে ইনস্ট্রাকশন ধরেন আমি 60 নাম্বার থেকে জাম্প করতে চাই, 60 নাম্বার পর্যন্ত এক্সিকিউট করছি, এরপরে প্রসেসর জাম্প করবে, তার মানে কি আইপিতে থাকবে এর পরের ইনস্ট্রাকশনের অফসেট। তাহলে আমি যখন ফিরবো, এখান থেকে যখন ফিরবো তখন এই 61 নাম্বারের অফসেটটাই লাগবে না, বুঝতে পারছেন? তার মানে কি করতে হবে, এখন আমি যখন এই জায়গা থেকে আইএসএনে জাম্প করব, খেয়াল করে এই জায়গা থেকে আমি যখন আইএসএনে জাম্প করতে চাচ্ছি তখন আইপিতে যদি 61 নাম্বার ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেস থাকে তাহলে কি হবে, কার অফসেট থাকতে হবে, এই আইএসএর, নাহলে তো সে জাম্পই করতে পারবে না, তাই না? সে যখন জাম্প করবে সে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবে কিভাবে, কোড সেগমেন্টের অ্যাড্রেস আর হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস আর অফসেট অ্যাড্রেস থেকে। তাহলে যদি এই আইএসআর এর আইপি সে লোড না করে তাহলে সে কিভাবে জাম্প করবে, করবে না, করতে হবে, ঠিক আছে? তার মানে কি সে জাম্প করার আগে অবশ্যই এই আইএসআর এর অফসেট এখানে লোড করতে হবে, বুঝছেন? যদি সে জাম্প করতে চায়, এই আইএসআর এক্সিকিউট করতে চায়, অবশ্যই আইপিতে কি করতে হবে, ওই আইএসআর এর অ্যাড্রেস অফসেট অ্যাড্রেসটা লোড করতে হবে। কিন্তু যদি লোড করে তাহলে সমস্যা কোথায়, পরেরটা তো পরেরটা হারাই যাবে না। তার মানে এই যে 61 নাম্বার যেখানে আমাকে ব্যাক করতে হতো সেই জিনিসটা হারাই যাবে। তাহলে কি করতে হবে, হারাই গেলে কি করতে হয়, সেখানে স্ট্যাকে রেখে আসতে হয়। এটা কিন্তু আমরা যে এখানেও শিখে আসছি না, মনে আছে আমি বলছিলাম না যে কল ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয়, কল ইনস্ট্রাকশন যখনই এক্সিকিউট হয় তখন কি হয়, ওই অফসেট ভ্যালুটা স্ট্যাকে রেখে আসে। যখন রিটার্ন ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় তখন কি হয়, স্ট্যাক থেকে নিয়ে ওই অফসেটে ফেরত আসে। মনে করতেছে এগুলো কিছু, এগুলো কিন্তু ক্লাসে বলছি। এখানকার কনসেপ্টটাও এরকম, যখন ওই হাসতেছে কি হয়েছে, হ্যাঁ কিছু মাথায় নাই, ম্যাম এখানে যদি জাম্প ইনস্ট্রাকশন আসে তখন তো ব্রেক করতে হয় না, কোথায় এখানে যদি কোনো জাম্প ইনস্ট্রাকশন মেইন প্রোগ্রামে জি ম্যাম, কোথায় এই 61 নাম্বার কোথায় যাবে, মানে সাপোজ হচ্ছে এটার পরে জাম্প আছে, এখানে জাম্প আছে 61 নাম্বারে, হ্যাঁ তো কি হলো, হিসাবে 61 নাম্বারে যাচ্ছে না, ওখান থেকে যাবে আইএসআই, সে তো এখান থেকে আইএসআর এ যাচ্ছে, আইএসআর তারপরে পরে ব্যাক করে না, এরপরে কি আসছে সে পরে দেয়। আইএসআই এগুলো করে রিটার্ন করে পরে যাবে দেখেন। তো তার মানে কি বলতেছিলাম যে আমাদের যখন এই যে যাবে সে যাওয়ার সময় সে অবশ্যই এই আইপিতে এই আইএসএর অপশনটা লোড করবে, কিন্তু যেহেতু লোড করলে আগেরটা হারাই যাচ্ছে, পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট হারাই যাচ্ছে, সেহেতু এই পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেটটাকে সে কি করবে, স্ট্যাকে পুশ করে রেখে যায়। হ্যাঁ ঠিক আছে, প্রোগ্রাম লেখাই হবে এভাবে। আইএসআর গুলো আসলে সেটআপ, এটা কি, এটা তো আসলে যখন ডিভাইস তৈরি করা হয় ওইভাবেই ইয়া করা হয়, তো আপনাকে আর অ্যাজ ইউজার তাহলে রিটার্নের জায়গা হচ্ছে ওটা পপ করবে, রিটার্ন করবে যেমন পরে রিটার্নের জায়গায় পপ করবে। ওইখানে আমরা কি, ওইখানে রিটার্নের জায়গায় স্ট্যাক থেকে নিয়ে এসে তারপর ব্যাক করতাম না, এখানে ওই আই রিটার্নও তাই করবে, এখানকার আই রিটার্নও তাই করবে, সো এই স্ট্যাক থেকে নিয়ে এসে তারপর ব্যাক করবে, ঠিক আছে? এখন এখানে আরেকটা বিষয় আছে, ওই যে দুইটা কেসের কথা বললাম না, যে এই কেস মাত্র যেটা আমরা পরীক্ষায় লিখলাম, এটা এবং এটা আমি মিলাচ্ছিলাম, তাই না?
এই দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, কেউ আমাকে বলতে পারবেন পার্থক্যটা কোথায়? ওই যে পুষ্প ইউজ করতেছে ম্যাম ওইটাই তো মেইন প্রোগ্রাম এটা হচ্ছে সাবমিশন আলাদা ওটা তো ম্যাম ইউজ করতেছিলাম না পুষ্পকে টাইম আসতেছিল পুষ্পকে টাইম দেখো না ওটা পুষ্পকে টাইম আসতেছিল ও মানে আমাদের করা লাগে না ওটা অটোমেটিক কম্পাইলার করে দিচ্ছে ম্যাম এই যে কি আমাদের লেখা লাগবে নিজেদের বুক না তোরা কম্পাইলার করে না স্ট্যাক স্ট্যাক যেটা না এটা হলো স্ট্যাক নেম, এটা মনে করো স্ট্যাক টপ। স্ট্যাক টপ কি মিন করে? সবচেয়ে নিচে কাজ স্ট্যাক টপ কি মিন করে? আমি এখানেও লিখতে পারি, ঠিক আছে, এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমি জানতে চাচ্ছি স্ট্যাক টপ কি মিন করে। জেনারেলি এটা এভাবে লেখা হয়, এই জন্য এভাবে লিখছি। স্ট্যাক টপ কি মিন করে? স্ট্যাক টপ মিন করে হচ্ছে এর আগে যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো সব ফুলফিল অবস্থায় আছে। বুঝতে পারলেন? ধরেন এটা এসপি, তাহলে এটা এসপি -1, এটা এসপি -2, এটা এসপি -3, এসপি -4, ঠিক আছে? তো এর নিচে যে আছে সব ফুলফিল অবস্থায় আছে। এসপি সব সময় মিন করে হচ্ছে স্ট্যাক টপটা, মানে স্ট্যাকে কোন পর্যন্ত ফুলফিল আছে সেই জিনিসটা। ধরেন ফুলফিল মধ্যে লোড করা আছে স্ট্যাকে তো পরপর অনেক ডেটাই যেতে পারে, তাই না? স্ট্যাক ফাঁকাও থাকতে পারে, আবার ওখানে আগে থেকে কিছু ডেটাও থাকতে পারে। তো স্ট্যাক টপ মিন করবে যে এখানে আসলে আগে থেকে কোনো ডেটা আছে কিনা। স্ট্যাক টপ যেটা থাকবে সেই পর্যন্ত বুঝতে হবে যে আমাদের ফুলফিল অবস্থায় আছে। এর আগেরটা কি হবে? SP -1, SP -2, SP -3 এভাবে বলে দাও। আচ্ছা যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম, আমাদের এর আগেও আপনাদের পড়াইছি লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, এটা পড়াইছি না? মনে আছে এই জিনিসটা? যদি তাই হয় তাহলে আইপি এর 16 বিট কোনটা কোথায় যাবে আপনারা বলতে পারবেন আমাকে? এটা থেকে এটা লোয়ার, এটা থেকে এটা লোয়ার। আইপি যে ভ্যালু থাকে, আইপি এর ভ্যালু আমি করে নিচ্ছি জাস্ট ফর एग्जांपल, এটা 2000 করে নিচ্ছি আমি। তাহলে এটা হচ্ছে লোয়ার বাইট, এটা হচ্ছে হায়ার বাইট। লোয়ার বাইট এটা হচ্ছে হায়ার বাইট। তাহলে কোথায় যাবে? 20 SP1 এ আর হচ্ছে এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 00। স্ট্যাক 8 বাইটের যে কোনো মেভাবেই হবে, ঠিক আছে? সব সময় আপনি চোখ বুজে বলে দিতে পারেন লোয়ার বাইট লোয়ার এর শুধু স্ট্যাকের ক্ষেত্রে না, যে কোনো এগুলা হিসাব তো একদম সেমিস্টার শুরুতে শেখানো হয়েছে, এগুলা বেসিক, এগুলা ভুলে গেলে হবে না। মেমোরি লোকেশন 8 বিটের বেশি হোল্ড করতে পারে না, ঠিক আছে, যে মেমোরি হোক না কেন। এখন দেখেন আমাদের এটার সাথে এটার পার্থক্যটা একটু বোঝা লাগবে, ঠিক আছে? আমরা মাত্র যে প্রোগ্রাম লিখছি সেটার সাথে এটার পার্থক্যটা বুঝতে হবে। আমি মাত্র যে তাই না, এটা কি আমি অন্য কোনো প্রোগ্রাম লিখছি, আলাদা কোনো প্রোগ্রাম লিখছি? ডিলে লুপ যেটা লিখছেন আপনারা, ডিলে লুপ কি আলাদা কোথাও ছিল? আমি যে প্রোগ্রাম লিখছি সেই প্রোগ্রামের ভিতরেই ছিল, কিন্তু এখানে কি হচ্ছে? এটা আলাদা প্রোগ্রাম না, বুঝলেন? কিন্তু এখানে কি আইএসআর থেকে সরি মানে আমার মেইন প্রোগ্রাম থেকে আইএসআর এ যাচ্ছে, এটা কিন্তু ডিফারেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? ওগুলো তো সিস্টেমের প্রোগ্রাম, সিস্টেমে দেয়া আছে, দুটো টোটালি ডিফারেন্ট প্রোগ্রাম। তার মানে হচ্ছে ওইখানে আমাদের দরকার ছিল শুধুমাত্র আইপি, আমরা স্টোর করছি শুধুমাত্র আইপি। তো এখন আমাদের কি করতে হবে? সিএস এবং আইপি দুটো স্টোর করতে হবে, আর যেহেতু দুটো ভিন্ন প্রোগ্রাম, দুটো ভিন্ন কোড সেগমেন্ট। এখানে এখানে দেখেন আমরা যখন প্রোগ্রাম লিখি কোড সেগমেন্ট ডিফাইন করে নিই না, ওই প্রোগ্রামটার জন্য একটা কোড সেগমেন্ট ডিফাইন হয়ে যায়, এটা তো আমরা বুঝি। এখন এই যে প্রোগ্রামটা লিখছিলাম, এই প্রোগ্রামের ডিলে লুপ যেটা লিখছিলাম, এই প্রোগ্রামের মধ্যে না অন্য কোনো প্রোগ্রাম থেকে আনছি? তার মানে কি আমি যে কোড সেগমেন্টটা ডিফাইন করে আসছিলাম ওই কোড সেগমেন্টের মধ্যে আমার প্রোগ্রামও আছে, এই রুটিনও আছে। তাহলে আপনি যখন জাম্প করবেন, তখন আপনার শুধু আইপি জানলে চলছে, সিএস জানার কোনো দরকার নাই, কারণ আপনি ব্যাক করলে ওই সিএস এ ব্যাক করবেন। কিন্তু
কিন্তু যখন আপনি একটা প্রোগ্রাম থেকে আলাদা প্রোগ্রামে ব্যাক করবেন তখন আপনাকে কোড সেগমেন্টও জানতে হবে, সিএস এর ভ্যালু আপনার লাগবে। তার মানে কয়টা জিনিস পুশ করা লাগবে? পুশ যে করবে এতক্ষণ বলতেছিলাম আইপি এর কথা, 3টা না 4টা কি পুশ করা লাগবে? সিএস এর বাকি সিএস এর দুইটা, অফসেট এর দুইটা। তার মানে আমাদের সিএস টাও লাগবে, আইপি টাও লাগবে। সহজ হিসাব বুঝতে পারছেন? তাহলে কেউ এখন আমাকে এতক্ষণ যা বললাম এটা সামারাইজ করে। দুইটা স্টোর করা লাগবে। তাহলে দুইটা কোথায় যাবে? সব স্ট্যাকে যাবে। আবার আগের হিসাব, লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস। তাহলে সিএস হায়ার অ্যাড্রেসে যাবে না আইপি হায়ার অ্যাড্রেসে যাবে? আমরা তো শুধুমাত্র আইপির ক্ষেত্রে বুঝলাম যে শুধুমাত্র আইপি এর পেলো। আপনারা বললেন আইপি যদি 2000 হয় বলা পান, তাহলে ফারহান বলল যে A00 যাবে হচ্ছে যেহেতু এটা লোয়ার বাইট, এটা লোয়ার অ্যাড্রেসে যাবে কারণ এটা SP-2 যেহেতু আমি লিখছি। আর এটা যাবে হচ্ছে হায়ার অ্যাড্রেসে। তাহলে সিএস কোথায় যাবে? সিএস এর ভ্যালু যাই হোক না কেন সেটা কোথায় যাবে? সিএস আমি ধরে নিচ্ছি নিচের কোনো তুমি আগে সিএস যা লাগবে না তাহলে সিএস তো আগে আসবে এসপি মানে সিএস দেব না আগে পয়েন্ট দুটোই লাগবে, আপনার দুটোই লাগবে। দুটো ছাড়া তো আপনি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু কনসেপ্টটা হচ্ছে সবসময় লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেসে যায়, হায়ার বাইট হায়ার অ্যাড্রেসে যায়। আমার কোশ্চেনটা হচ্ছে আইপি মানে সিএস হায়ার। সি আইপি আইপি হায়ার না আইপি লোয়ার সিএস হায়ার ডেফিনেটলি সিএস হায়ার, সিএস হায়ার ডেফিনেটলি সিএস হায়ার। কেন ডেফিনেটলি সিএস হায়ার? তুমি ফেল সৈকত। এটা যদি চেঞ্জ হয় এটা ফিজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ এটা 12 থেকে ধরেন 1200 থেকে 1201 হওয়া মানে আপনার ফিজিক্যাল অ্যাড্রেসটা কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে 1 দেওয়া, ওয়ান দেওয়া হয় না যে আইপি তো অফসেট আমি তো একটা সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে একটা তারপর হচ্ছে হ্যাঁ চিন্তাটা ওইভাবেই আসছে আসলে। যদি আপনার আইপি 1 চেঞ্জ হয় আপনার অ্যাড্রেস শুধুমাত্র 1 চেঞ্জ হবে, সিএস 1 চেঞ্জ হলে অ্যাড্রেস কিন্তু 1 চেঞ্জ হবে। পুরো 100টা বলে হ্যাঁ বুঝতে পারলেন? তো এই জন্য অবশ্যই এটা হায়ার। তো তাহলে এটা আগে যাবে, তারপরে আরো হায়ার অ্যাড্রেস যেগুলো এটা যেহেতু হায়ার তাহলে এটা কোথায় যাবে? লিখে দেন তাহলে 12 এসে কারণ আমি বলে দিই এই সবগুলোর মধ্যে চারটা 1 2 3 4 তাই না? চারটার মধ্যে কোনটা সবথেকে হায়ার? এটা সবথেকে হায়ার। এখানে কি যাবে? সিএস ধরেন আমাদের অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1201। 12 সরি এটা 01 সম্ভব না কারণ সেগমেন্টের লাস্টে কি থাকতে হবে? 0 থাকতে হবে, তাই না? আর আইপি মনে করেন এটা 2000 ধরে নিচ্ছি, তাহলে এসপি এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? সিএস আগে যাবে না আইপি আগে যাবে? এটা সিএস এসপি অনাদার টিএনএস না না ম্যাম আইপি যাবে হায়ার অ্যাড্রেস লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস এটা হায়ার আগে আগে আইপি যাবে। নিচে 12 10 তারপরে 00 লোয়ার বাইট আর এখানে আছে 00, ঠিক আছে? আপনারাই তো বললেন বুঝতে পারছেন। এই দুটার মধ্যে বলাপান দেখেন এই দুটার মধ্যে কোনটা হায়ার? সিএসটা হায়ার, এটা তো আপনি বুঝতে পারছেন। তার মানে সিএস আগে আসবে, কেন আগে আসবে? এটা হচ্ছে এসপি আর এর উপরে যা আছে এটা হচ্ছে SP-1। তার মানে এটা মনে করেন হচ্ছে যদি 100 হয় এটা 99, এটা 98 এভাবে করে যাবে কমতেছে। তাহলে এই চারটার মধ্যে SP-1, SP-2, SP-3, SP-4 বড় কোনটা? কোন অ্যাড্রেসটা বড়? SP-1টা, তাই না? SP-2 তো এটা থেকে এক কম, SP-3 তো এটা থেকে এক কম, SP-4 এটা থেকে এক কম। তার মানে বড় হচ্ছে সব থেকে এই দুটা, এই দুটার মধ্যে আবার বড় হচ্ছে SP-1। তাহলে এখানে যাবে আমাদের সিএসটা, এই দুটো অ্যাড্রেসে যাবে হচ্ছে সিএসটা এবং এটার হায়ার অ্যাড্রেস কোনটা? হায়ার বাইট কোনটা? হায়ার বাইট হচ্ছে 12, তাহলে 12 প্রথমে যাবে হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, তারপর লোয়ার বাইট 10 লোয়ার অ্যাড্রেস, তারপরে দুটোতে আসবে আইপি। এখানেও আগের মতো হায়ার বাইট 20 আগে আসবে হায়ার অ্যাড্রেস, লোয়ার বাইট তারপরে আসবে। কিছু না
ছোট জিনিস ম্যাম একটা প্রশ্ন করি আমার কিছু করার না 1 MB মেমোরি আছে না 8086 এর প্রথম 1 কিলোবাইট 1 MB যে মেমোরি আছে আমাদের 8086 এর প্রথম 1 কিলোবাইট হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। এখন কথা হচ্ছে এই ভেক্টর টেবিলে কি থাকে? এই ভেক্টর টেবিলে থাকে হচ্ছে এই যে বললাম না আমাদের আইএসআর আছে কয় ধরনের আইএসআর আছে 256 ঠিক আছে 256 ধরনের আইএসআর আছে। এই 256 ধরনের আইএসআর এর জন্য আমাদের কি মানে এক একটা এই জিনিসগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে মেমোরিতে এই প্রোগ্রামগুলো। তো এই যে ডিস্ট্রিবিউটেড অবস্থা থেকে একটা হয়তো এক এক জায়গায় আছে, এটার অ্যাড্রেস জানা লাগবে না। এটা যদি অ্যাড্রেস না জানে তাহলে সে কিভাবে লোড করবে এই জায়গাটিতে বা সিএস এ? আমরা বারবার বলতেছি যখনই কি করবে সে যাবে এই যে এখান থেকে গেল আইএসআর এ, তখন সে কি করে আসবে নিজের সিএস এবং আইপিটাকে কোথায় রেখে আসবে স্ট্যাকে রেখে আসবে এবং নতুন সিএস এবং আইপি লোড করে কোথায় যাবে আইএসআর এ যাবে। এই যে নতুন সিএস এবং আইপি লোড করবে কোথা থেকে পাবে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। ঠিক আছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। আবারও বুঝেন ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আইএসআর স্টোর করে না। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আইএসআর স্টোর করে না। ইন্টারাপ্ট ভেক্টর টেবিল স্টোর করে আইএসআর এর অ্যাড্রেস। কোথায় গেলে আইএসআর কে পাওয়া যাবে? এখন সামারাইজ করতেছি দেখেন। মেমোরি অ্যাড্রেস না হ্যাঁ শুরু থেকে শুরু করে দেখেন মন দিয়ে শুনেন। মেইন প্রোগ্রাম নাম হচ্ছে কোন একটা প্রোগ্রাম রান হচ্ছে, এই সময় কোন একটা ডিভাইস ইন্টারাপ্ট করলো। যখন ইন্টারাপ্ট করলো প্রসেসরকে কি করতে হবে নিজে যে কাজ করতেছিল ওটাকে সাসপেন্ড করে আইএসআর এ যেতে হবে। যদি সে নিজের সিএস এবং আইপিটাকে হারায় ফেলে তাহলে সে আর ব্যাক করতে পারবে না। সো তাকে যাওয়ার আগে কি করতে হবে নিজের সিএস এবং আইপিটাকে কোথাও স্টোর করে রেখে যেতে হবে। সে সেই সিএস এবং আইপিটাকে স্ট্যাকে পাঠাবে। স্ট্যাকে কিভাবে যাবে লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস হায়ার বাইট হায়ার অ্যাড্রেস আকারে রেখে আসলো। রেখে সে নতুন সিএস এবং আইপি লোড করবে। নতুন সিএস এবং আইপি লোড করে কোথায় যাবে আইএসআর এ যাবে। তারপরে আইএসআরটা এক্সিকিউশন যখন হয়ে যাবে তখন সে আবার এই স্ট্যাক থেকে নিজের যে রিটার্ন অ্যাড্রেস নিজের আগের যে সিএস এবং আইপি সেটা নিয়ে মেইন প্রোগ্রামে ব্যাক করবে। বুঝতে পারলেন? এখন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সে যে নতুন সিএস এবং আইপি লোড করতেছিল এটা কোথা থেকে পাচ্ছিল? এটা সে পাচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে আমাদের 8086 এর মেইন মেমোরি আছে 1 মেগাবাইট, তার প্রথমকার 1 কিলোবাইট। কেন 1 কিলোবাইট মেমোরি লাগতেছে একটু খেয়াল করে দেখি আমরা। ডিফারেন্ট আইএসআর তাই না? 256টা ডিফারেন্ট আইএসআর, প্রত্যেকটার আলাদা আলাদা অ্যাড্রেস আছে। প্রত্যেকটা মেমোরিতে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। আমি যখন জাম্প করতে চাই প্রসেসর যখন জাম্প করতে চাই প্রসেসরকে জানতে হবে সিএস এবং আইপি ইন্ডিভিজুয়াল আইএসআর এর সবগুলোর দরকার নেই। এখন 256টা যেহেতু তার মানে একটা যদি সিঙ্গেলের কথা চিন্তা করে একটা সিঙ্গেল আইএসআর মনে করেন আইএনভি 0 যেটা প্রথম ইন্টারাপ্ট আইএনভি 0 ইন্টারাপ্ট যেটা আইএনভি 0 ইন্টারাপ্টের জন্য সিএস আছে আইপি আছে। আইএসআর এ যাওয়ার জন্য সিএসও লাগবে আইপিও লাগবে। সিএস এর জন্য কয়টা মেমোরি লোকেশন লাগবে? দুইটা মেমোরি লোকেশন মানে হচ্ছে 2 বাইট 16 বিট না 16 বিট মানে কি 2 বাইট না 16 বিট মানে 2 বাইট। ঠিক তেমনি আইপিও কিন্তু 2 বাইট 16 বিট। এখানে দুইটাই তো আসলে 16 বিটের রেজিস্টার। এটাও 16 বিট এটাও 16 বিট। তাহলে মোট কয় বাইট লাগতেছে? 4 বাইট। 4 বাইট। আর কত বিট হচ্ছে? 32 বিট। মানে হ্যাঁ আসলে হ্যাঁ আচ্ছা বাবা সিএস একটু আগে যেটা বললাম সিএস কত বুঝছিলাম বুঝছি কিন্তু 4 বাইট লাগে 256টা আইএসআর এর জন্য কি 1024 1024 256 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 2
1 কেবি, এই 1 কেবি হচ্ছে মেমোরির প্রথম 1 কেবি লোকেশন। ঠিক আছে, লিখে দিচ্ছি যা বলছি, লিখে পরে কিছু নাম্বার লাগবে না, হাতে না থাকে। কি বলে 256 আইএসআর প্রথম ক্লাস এক্সাক্ট নট ফিজিক্যাল অ্যাড্রেসটা লিখে নিই। 000 থেকে 0000 0001 0002 0003 পরেরটা শুরু হয়েছে 4 থেকে। ঠিক আছে, এভাবে করে 256টা পরপর স্টোর হবে। এই 256 মধ্যে কি আছে? প্রথমে দেখেন এই যে প্রথম অংশটুকু, এই পাশের অংশটুকু কেটে গেছে, আমি দেখাচ্ছি। প্রথমে কি যাচ্ছে? আইপি প্রথমত লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস। এখানে এটা তো স্ট্যাকের রিভার্স, স্ট্যাক তো সাধারণত রিভার্সলি লেখা হয়, আমি স্ট্যাক করছিলাম। এটা তো 0 হয়, তারপর তো 1, তারপর তো 2, তারপর তো 3। তাহলে প্রথমে প্রথম দুইটাতে 0 আর 1 এ আইপি গেছে, 2 আর 3 তে কি গেছে? সিএস গেছে। প্রত্যেকটার জন্য তাই। তার মানে এই পরেরটা 4 5 6 7 না, 4 5 এ আইপি যাবে। ইন্টারাপ্ট 1 এর আইপি যাবে হচ্ছে 4 5 এ, 6 এর সাথে ইন্টারাপ্ট 1 এর সিএস যাবে। ধরতে পারছেন কি কথাটা কি বলছি? 256টা আইএসআর, 256টা আইএসআর। এই 256টা আইএসআর এর জন্য একটা নিয়ে চিন্তা করেন আপনি। একটা আইএসআর এর জন্য আপনার একটা সিএস থাকবে, একটা আইপি থাকবে, তাই না? একটা সেগমেন্ট অ্যাড্রেস থাকবে, একটা অফসেট অ্যাড্রেস থাকবে। এখন যখন প্রসেসর ওই আইএসআর এ যেতে যাবে, তখন তার এই সেগমেন্ট অ্যাড্রেস অফসেট অ্যাড্রেস লাগবে। তাহলে সেই সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস কোথাও না কোথাও স্টোর থাকতে হবে। এই কোথাও না কোথাওটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে আমাদের মেইন মেমোরির প্রথম 1 কিলোবাইট। ঠিক আছে, যেহেতু 256টা আইএসআর, সেহেতু 256টার জন্য প্রত্যেকটার জন্য 4 বাইট করে লাগে, 1024 বাইট হচ্ছে, সেই হিসেবে 1 কিলোবাইট। এরপরে আসতেছে যে প্রথম আইএসআরটা ইন্টারাপ্ট 0 এর জন্য যেটা, সেটা 0000 থেকে শুরু হচ্ছে। তাহলে 00000001 2 3 এই 4টা বাইট নিয়ে শুধুমাত্র তার সিএস এবং আইপি থাকবে। এখন বলতেছিলাম যে কোনটায় কি থাকবে? 0 এবং 1 এ থাকবে আইপি, আর 2 এবং 3 তে থাকবে হচ্ছে সিএস। কেন? লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, একটু আগে যেটা পড়লাম। ঠিক আছে, তারপরেটা শুরু হচ্ছে আইএনটি 1 যেটা, এটার অ্যাড্রেস শুরু হচ্ছে 0004 থেকে 4 5 6 7। 4 5 এ থাকবে ওইটার আইপি, 6 7 এ থাকবে ওইটার সিএস। এভাবে করতে সবগুলোর জন্য। ঠিক আছে, থাকে পর্যন্ত। ম্যাম এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, আমি কেমন করে কোশ্চেন আসবে? টাইপের কোশ্চেন ইন্টারাপ্ট ভেক্টর টেবিল কি? হ্যাঁ, এটার মধ্যে কি থাকে? এটা 1 কিলোবাইট কেন? ইত্যাদি ইত্যাদি। আর কি দিতে পারি জানি না, পরীক্ষা হলে পড়াশোনা যেমন করবে